বুধবার রাজ্যে আনুষ্ঠানিকভাবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা হওয়ার পর প্রথম দিনই মনোনয়নপত্র দাখিল করল রাজ্য বামফ্রন্ট কমিটি। সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট এদিন রাজধানী আগরতলায় মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 16টি আসনে বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়নপত্র জমা করে। পঞ্চায়েত নির্বাচনে জয়ের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সিপিএম নেতা পবিত্র কর বলেন, যদি সুষ্ঠু ভোট হয় তাহলে আমরাই জিতব। আগামী 1-2 দিনের মধ্যেই বামফ্রন্টের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ হয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন। অন্যদিকে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বিজেপি জোট জামানায় রাজ্যে অবাধ ভোটের গণতান্ত্রিক পরিবেশ হারিয়ে গেছে বলে অভিযোগ তোলেন। তবে মানুষ এখনো সিপিআইএম এবং বামফ্রন্টের পাশে আছে এবং মানুষের সমর্থন নিয়ে দল এগিয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন। পঞ্চায়েতের নমিনেশন আজকের থেকে শুরু হয়েছে। আমরা সমস্ত দিক থেকে প্রস্তুতি নিয়েছি। জেলা পরিষদরা দিতে হবে জেলা শাসকদের কাছে। পশ্চিম জেলার যে আসন, সেই আসনে আমরা সর্বাধিক, সবটাই 1-2টা হয়তো তাদের কাগজের একটু প্রবলেমের জন্য দেওয়া যাবে না, সবটাই আমরা আজকে সেখানে দেব। এই পশ্চিম ত্রিপুরার বিভিন্ন ব্লকে হবে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের আসনগুলো, সেটা আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা 2-4 দিনের মধ্যেই সবগুলি দেওয়ার ব্যবস্থা করব। আমাদের প্রস্তুতি সম্পূর্ণ। আজকে তো এখানে বোধহয় 35টা আসন, 35টা আসন 1-2টা বাকি থাকতে পারে, একটু কাগজে। আচ্ছা, পরিকল্পনা রয়েছে এইখানে এই পর্যন্ত আমরা কথাবার্তা স্থানীয় স্তরে হয়েছে, কিন্তু জেলা পরিষদে তার কোনো প্রার্থী এখন পর্যন্ত আসেনি। স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে 23 আগস্ট। মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 7টি স্বর্ণমুদ্রা, হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে। প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য।